আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি প্রতিদিনের মতন আবারও আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আবারও স্নেহা মাশরুম ঘরে এই যে মাশরুমের ভিডিও নিয়ে চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ এই যে আমার মাশরুমগুলো দেখেন একদম পরিপক্ত হয়ে গেছে, মানে ওঠানোর সময় হয়ে গেছে। আজকে যদি আমি মাশরুমটা যদি না উঠাই, মাশরুমটা একদম কালারটা অন্যরকম হয়ে যাবে। আসলে মানুষ কিন্তু মাশরুমকে বলে ব্যাঙের ছাতা। সেটা যদি একটু সুন্দর হয় তখনই দেখতে কিন্তু ভালো লাগে, খেতেও একটা রুচি আসে। আর মাশরুম যখন আপনার 3 দিন থেকে 4 দিন চলে যাবেন, মাশরুম উঠাবেন না, তখন মাশরুমের একটা কালার অন্যরকম একটা কালার চলে আসে। তো এই জন্য মাশরুম ধরা থেকে মাশরুম 3 দিনের মধ্যেই উঠানোর চেষ্টা করবেন। আর কোনো একটা সমস্যার জন্য যদি আপনার 4 দিন হয়ে যায়, কোনো সমস্যা নাই, কিন্তু সবসময় ভালো কোয়ালিটিরটা ভালোটা, মানে 3 দিনে যে মাশরুমটা হয় সেটা একদম তোলার উপযুক্ত হয়ে যায়, তুললে একদম ভালো হয়। আমার ক্ষেত্রে আমি জানি না আর চাষিদের কেমন হয়। তো আজকে এখানে মাশরুমগুলো আমি উঠাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। এদের সুন্দর একটা ডালা নিয়ে চলে আসছি, এখন মাশরুম উঠাবো। দেখেন আপনাদের সঙ্গে নিয়ে মাশরুম উঠাবো। বিসমিল্লাহ। অনেকেই বলে মাশরুম কিভাবে ওঠায়, দেখেন আমি মাশরুমটা এইভাবে ধরলাম আর এই যে এইভাবে নিচে একটা করলাম আর এই যে মাশরুমটা উঠে আসলো। হ্যাঁ, তো আজকে কতগুলো মাশরুম উঠাবো, আজকে এই মাশরুমগুলো সবই উঠাবো। হ্যাঁ, সবই উঠাবো আজকে। আমার মাশরুমগুলো একটা অর্ডার আছে, সেই অর্ডারটা দিব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর মাশরুমগুলো উঠানোর পরে আমি খুব আলতোভাবে মাশরুমগুলো উঠাতে হয়। হ্যাঁ, না মাশরুমগুলো অনেক নরম থাকে, মাশরুমগুলো আর কি ভেঙে যাওয়ার থাকে। আর ভাঙা জিনিস তো মানুষ নিতে চায় না, মানুষ কিন্তু গোটা গোটা জিনিস নিতে চায়। যাই হোক, আমার সামনে আর ক্যামেরা ধরবো না, এখন আমি ব্যাক ক্যামেরায় দেখাবো, কারণ মাশরুম ওঠানোটা আপনাদেরকে দেখতে হবে। এই যে, তো সবাই একটু মাশাল্লাহ বলবেন, ঠিক আছে? মাশাল্লাহ, দেখছেন মাশরুমের কোয়ালিটি, দেখছেন কত সুন্দর আর কত মোটা। আল্লাহর সবই নিয়ামত, আল্লাহর সবই বরকত। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমার, যে আল্লাহ আমাকে এত সুন্দর নিয়ামত দিয়েছে। এই যে মাশরুম ওঠানোর পরে কিন্তু কাজ আপনার শেষ তা না। মাশরুম ওঠানোর পরে কিন্তু এই বেডগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। এই দেখেন আমি মাশরুমটা উঠালাম, উঠানোর পর দেখেন এই যেখানে একটু শিকড় থেকে গেল, দেখছেন? এটা আপনার যতদিন না আপনি উঠাবেন, এই শিকড়টা পরিষ্কার করবেন, ততদিন আপনার মাশরুম আসবে না। সেই ক্ষেত্রে মাশরুম উঠানোর পরে আমরা একটা পরিষ্কার একটা পরিচ্ছন্ন জিনিস নিয়ে এটাগুলাকে আমরা সরে ফেলে দিব। ফেলে দেওয়ার পর দ্রুত এটাতে মাশরুম আসবে। জানি না কতটুকু বোঝাতে পারছি, আশা করি আপনারা বুঝবেন। এই যে দেখেন মাশাল্লাহ, আল্লাহর নিয়ামত কত সুন্দর, দেখছেন? আর আপনারা একটু বলেন ব্যাঙের ছাতা। আসলে এখানে ব্যাঙের সঙ্গে মাশরুমের যে কী সম্পর্কটা আর কি, সেটা বুঝতে পারি না। এই যে কত সুন্দর মাশরুম, দেখেন মাটির স্পর্শ ছাড়া কত সুন্দর মাশরুম। আর আপনারা বলেন কি না, ব্যাঙের ছাতা। আহারে আফসোস, 2024 সালের মানুষ এসেও বলে ব্যাঙের ছাতা। আর কিছু বলার ভাষা নেই আমার। তো যাই হোক, অনেকগুলো মাশরুম উঠালাম, আর কিছু মাশরুম আছে উঠাবো। তো তার আগে আপনাদের সঙ্গে আগে শেয়ার করে নিই কতগুলো মাশরুম উঠালাম। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকগুলো মাশরুম উঠাইছি। আলহামদুলিল্লাহ, এই তো আজকে এতগুলো মাশরুম উঠালাম। আর এই যে কিছু মাশরুম উঠবে এই যে এই পাশে, এই যে সুন্দর সুন্দর পিনহেড বা মাশরুম ধরে আছে, ওটা আগামীকাল ওঠার মতন হয়ে যাবে। তো কেমন লাগতেছে বলেন তো? আমার কাছে তো অনেক খুশি লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।